নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা শুরু করেছিলাম আল মাবহাসুস সানি, নাকি? হ্যাঁ, পিছনে তোমরা পড়েছ যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রথম ফসলের মধ্যে খবরের আলোচনা, নাকি? তো এই খবর দুই ভাগে ভাগ ছিল, মুতাওয়াতির আর আহাদ। মুতাওয়াতির হলো যা সনদের সংখ্যা অসংখ্য হবে, এসবগুলো মকবুল, লফজি আর মানবী সব কি মকবুল, এখানে মারদুদ একটাও। এরপরে খবরে আহাদ যেটা, এটা ভাগ হয়েছিল দুই দিক থেকে, সেটা সনদের সংখ্যার দিক থেকে মাশহুর, আজিজ, গরিব। আর একটা হলো শক্তিশালী হওয়া, দুর্বল হওয়া, এদিক থেকে একটা ভাগ, শক্তিশালী হওয়া, দুর্বল হওয়া। এটাই হলো মুস্তালাহ হাদিসের মূল আলোচনা। এই জন্য এই বিষয়টাকে ভালো করে কি বুঝতে হবে। পুরো মুস্তালাহ হাদিস এর উৎপত্তি হয়েছে এই যে গ্রহণযোগ্য আর গ্রহণযোগ্য না, এটার উপর কেন্দ্র করে। কোন হাদিস গ্রহণযোগ্য, কোন হাদিস গ্রহণযোগ্য না, এটা যাচাই বাছাই করতে গিয়ে বাকি অন্যান্য কি হলো, উসুলগুলো, নিয়ম নীতিগুলো, সংজ্ঞাগুলো তৈরি হয়েছে, যেগুলো চলো শক্তিশালী এবং দুর্বল হওয়ার দিক থেকে খবরে আহাদ কে, মানে মুতাওয়াতির তো এখানে আসবে না, কারণ মুতাওয়াতির সবই মাকবুল, মারদুদ একটাও নাই। এবং সামনে যত আলোচনা হবে, কায়দা হবে, পরিভাষা আসবে, সবগুলো কাকে নিয়ে? খবরে আহাদকে নিয়ে, নাকি? তো এই খবরে আহাদ শক্তিশালী হওয়া, দুর্বল হওয়া, এই দিক থেকে কয় প্রকার করে বলেছিলাম? মকবুল আর কি মারদুদ, মকবুল আর মারদুদ। তো মকবুল কাকে বলা হয়েছিল? যেটা একটা সোজা কথা বলছিলাম যে আল্লাহ রাসূল থেকে যেটা প্রমাণিত হয়েছে না, মা সাবাতা আনিবেছে। আর একটা হলো মকবুল হাদিস বা মকবুল খবর, হলো যেই খবরের খবরদাতা নির্ভরযোগ্য। সোজা কথা, যেই খবরের খবরদাতা নির্ভরযোগ্য, তার খবরও নির্ভরযোগ্য, মকবুল, গ্রহণযোগ্য। খবরদাতা যদি কি নির্ভরযোগ্য না হয়, তার খবরও, যাকে ভরসা করতে পারে না, তার কথাও ভরসা নাই, বিশ্বাস নাই, নাকি? আর যাকে ভরসা করি, একটা ভরসা যে না মিথ্যা কথা বলবে না, এ নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, তখন তার খবর আমরা কি করি? বিশ্বাস করি। বুঝতে পারলাম? তো মকবুল কাকে বলা হলাম? যেই খবরের সংবাদদাতা নির্ভরযোগ্য, তার খবরও কি মকবুল, গ্রহণযোগ্য। আর মারদুদ, যে খবরের খবরদাতা নির্ভরযোগ্য না, ভরসা করতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না, যেহেতু মিথ্যা কথা বলতেও পারে, এই খবরও কি মারদুদ, প্রত্যাখ্যিত, গ্রহণযোগ্য না। তো মাকবুলের হুকুম কি বলছিলাম? আমল করা ওয়াজিব, এর মাধ্যমে দলিল দেওয়াটাও ওয়াজিব, জায়েজ, মানে যায়, এর মাধ্যমে দলিল গ্রহণ করাও ওয়াজিব, আমল করাও ওয়াজিব। আর মারদুদের হুকুম কি? এর মাধ্যমে দলিলও দেওয়া যাবে না, যাকে বিশ্বাস করি না তার খবরও বিশ্বাস করি না, তো তার খবরের মাধ্যমে কাউকে রেফারেন্স হিসেবে দলিল দেব না। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ, তো মারদুদ হাদিসের হুকুম কি? আমল করা যাবে না, দলিলও দেওয়া যাবে না। আর মকবুল হাদিসের হুকুম, এটা আমল করা ওয়াজিব, দলিল দেওয়া। এন্ড প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে, প্রকার আছে। মকবুল গ্রহণযোগ্য মানে আল্লাহর সাথে প্রমাণিত, 100 প্রমাণিত, 100% গ্রহণযোগ্য, এটা বা 99% ভাগ আছে না, কম বেশি আছে। এরকম মারদুদের মধ্যেও কি আছে, 100 আল্লাহ রাসূলের না, বা বিশ্বাসযোগ্য না, বা 99% বিশ্বাসযোগ্য না, এর কি আছে, এর কম বেশি আছে। তো মকবুল, আমরা এখন কাকে নিয়ে আলোচনা করছিলাম? মকবুল। মারদুদকে পকেটে রেখে দাও, ওকে আবার সামনে বের করে আলোচনা করবো, নাকি? মকবুল। তো মকবুল এটা মৌলিকভাবে মূল দুইটা ভাগে বিভক্ত, কি? সহিহ আর হাসান। এটার দুইটা স্তর, মূল দুই স্তর। কেটে প্রথম স্তর হলো সহিহ, এর পরের স্তর হলো হাসান। এটা হলো মর্যাদার দিক থেকে কয়টা স্তর হলো? একটা হলো সহিহ, হাসান, মূল স্তর। এখন সহিহ, এটা আবার দুইটা ভাগ আছে, দুইটা স্তর আছে। হাসান, এর আবার দুইটা স্তর আছে। তো সহিহ দুইটা হলো সহিলে জাতিহি আর সহিলে গায়রি। সহিলে জাতিহি সংক্ষেপ যেটা হলো, সেটা হলো কি, যে নিজের বলে সহিহ, নিজের ক্ষমতা বলে কি সহিহ, বুঝেছ না? নিজের ক্ষমতায়, নিজের বলে ও কি হয়েছে সহিহ। আর লে গায়রি মানে ও নিজে সহিহ না, কিন্তু সাহায্য সহযোগিতা কি হয়েছে, মানে যেমন কি যুবক মানুষ নিজের ক্ষমতা বলে হাঁটাহাঁটি করে, কিন্তু বুড়া মানুষ সেও তো হাঁটাহাঁটি করে, কিন্তু সহযোগিতা নিয়ে।
কথা বুঝতে পারে নাই? তো সহি হলো যে নিজের বলে চলে, নিজেই নিজের সহি, নিজের বলে সহি, নিজের ক্ষমতা বলে ও কি প্রথম স্তরে সহি গ্রহণযোগ্য, নিজের বলেও গ্রহণযোগ্য হাদিস। আর গায়রিহি মানে নিজে আসলে সহি না, ওর মধ্যে একটু অসুস্থতা আছে কিন্তু অন্যের উপর ভর দিয়ে আবার সুস্থর মতো চলছে না, কথা কয় না, এ হলো গায়রি সহি। সহিলে গায়রিহি, সহিলে জাতিহি, সহিলে গায়রিহি। আচ্ছা, এরপরে হাসান, এটা ওরকমই, হাসানলে জাতিহি, হাসানলে গায়রি। হাসানলে জাতি মানে যে নিজের বলে হাসান, কি নিজের বলে হাসান, নিজের ক্ষমতা বলে সে কি হাসান। আর হাসানলে গায়রি মানে আসলে হাসান না, অন্যের সহযোগিতা নিয়ে কি হয়েছে, হাসান হয়ে গেছে। ক্লিয়ার হলো? তাহলে মাকবুলের তাহলে মোট প্রকার কয়টা হলো? 4 প্রকার। সহিলে জাতিহি, সহিলে গায়রিহি, সহি হাসানে জাতিহি, হাসানে গায়রিহি। 4 প্রকার মধ্যে সর্বপ্রথম স্তরকে সহিলে জাতিহি, এর পরের স্তর সহিলে গায়রিহি, এর পরের স্তর হাসানে জাতিহি, এর পরের স্তর হাসানে গায়রিহি। ঠিক আছে না? এখন মনে কর একটা সহিলে জাতিহি এক কথা বলছে, সহিলে জাতি হাদিস এখানে এক, তার উল্টোটা বলছে সহিলে গায়রিহি, তাহলে কোনটা বেশি গ্রহণযোগ্য? সহিলে জাতিহি। বুঝতে পারে নাই? মনে করো একটা হাদিস আসছে, এটা হলো হাদিস সহিলে গায়রিহি, এর উল্টোটা বলছে হাসান লে জাতিহি, কোনটা বেশি গ্রহণযোগ্য? সহিলে গায়রিহি। বুঝেছ না? এটা হলো তারতম্য। ক্লিয়ার হলো না? হলো না? তো এই 4 প্রকার মাকবুলে নাকি, এর মধ্যে প্রথম স্তরকে সহিলে জাতি। এখন সহিলে জাতিহি এটার সংজ্ঞা, এটার পরিচয় আমাদের কি করতে হবে এখন? আমরা জেনেছিলাম যে 5 শর্ত সাপেক্ষে একটা হাদিস সহিলে জাতি হবে, মানে সহিলে জাতি। এখন সহি বললেই সহিলে জাতি বুঝতে হবে, কি সহি বললেই সহিলে জাতি। তাহলে কয় শর্ত বলছিলাম? প্রথমটা কি ছিল? ইত্তিসালুস সানাদ। সানাদ কি হবে? মুত্তাসিল হবে, প্রত্যেকটা রাবি তার নিজ নিজ ওস্তাদ থেকে কি করবে? বর্ণনা করবে। এটা হলো ইত্তিসালুস সানাদ। বুঝেছ না? হ্যাঁ। 2 নম্বরে আদালাতুর রুয়াত, মানে এই রাবিগুলো প্রত্যেকটা কি হবে? আদল। আদল মানে ফিস্ক, আসবাবুল ফিস্ক এবং খাওয়ারিবুল মুরওয়া, এই দুইটা থেকে কি হবে? মুক্ত হবে। আসবাবুল ফিস্ক ফাসেক হওয়ার কারণ, তো ফাসেক হওয়ার কারণ আবার ফিস্ক ফিল আকিদা, ফিস্ক ফিল আমাল, আমলের মধ্যে একটি ফাসেকি আর আকিদের মধ্যে ফাসেকি। আমলের মধ্যে ফাসেকি হলে সাগীরা গুনাহ অথবা কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ করে ফাসেক অথবা সগীরা গুনাহ করে ফাসেক। তাহলে এখানে কয়টা হলো? 3টে। আর খাওয়ারিমুল মুরুআ, তো এই 4টা গুণ থেকে মুক্ত হলে একটা রাবি কি হয়? আদল হয়। কি হয়? আদল হয়। মানে তার আকীদা সহি হতে হবে, তার আকীদার মধ্যে বিদআত থাকতে পারবে না, আজে বাজে আকীদা পোষণ করতে পারবে না। যেমন মুরজিয়াদের আকীদা, খাওয়ারিজদের আকীদা উল্টাপাল্টা না, বিদআত আছে। 2 নম্বরে এ কাবিরা গুনাহ জড়িত থাকতে পারবে না, বুঝেছ না? যদি জড়িত হয় তার হাদিস গ্রহণযোগ্য। 3 নম্বরে সগীরা গুনাহ হতে পারে, তবে সগীরা গুনাহ নিয়মিত করবে, ইসরার আলা সাগায়ের, সগীরা গুনাহ অটল থাকবে, এরকম হতে পারবে না। যদি এরকম না থাকে, সগীরা গুনাহ সব সময় করে, কিছু মনেই করে না, এটা করতে আছে, এরও হাদিস গ্রহণযোগ্য হবে না, এর হাদিসে সহজ সহি হবে না। আর খাওয়ারিমুল মুরুআহ মানে ব্যক্তিত্ব নষ্ট করে যে সকল কর্মকাণ্ড, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। যদি এগুলো করে, এটাও কি হবে না? সহি হবে না, সহি থেকে নিচে নেমে যাবে, সহির স্তর থেকে বাদ পড়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে আদালতুর রুয়াত, প্রত্যেকটা রাবিকে এই 4টা গুণ থেকে মুক্ত হইতে হবে, তাহলে আদল হবে। কি হবে? 3 নম্বরে কি ছিল? জব্দুর রুয়াত, প্রত্যেকটা রাবিকে জব্দ মুখস্থকারী হইতে হবে, সংরক্ষণকারী হইতে হবে। তো সংরক্ষণ এটা 2 ভাবে হইতে পারে, জব্দুল সদর, জব্দুল কিতাব, মানে মুখস্থ, বুকের মধ্যে মুখস্থ করে একটা সংরক্ষণ করবে, আর এটা হলো কিতাবে। তো মুখস্থ লিখে মানে ওস্তাদের কাছ থেকে যা শুনবে হুবহু সেটা মুখস্থ রাখবে, হুবহু সেটা ছাত্রকে কপি করে বলে দিবে, এটা হলো কি জব্দুল সদর। আর জব্দুল কিতাব মানে ওস্তাদের কাছ থেকে যা লিখেছে হুবহু সেটা লেখা আছে এবং হুবহু সেটা আবার ছাত্রকে বলে দিয়েছে বা লিখে দিয়েছে, এটা হলো জব্দুল কিতাব। বুঝতে পারলাম? তো এর মধ্যে আবার কয়েকটা ভাগ হইতে পারে। কিছু কিছু মুহাদ্দিস আছে যারা জব্দুল সদর ছিলেন, জব্দুল কিতাব ছিলেন না, মানে তার লিখতেন না, মুখস্থ শক্তি প্রখর, মুখস্থ করতেন। যেন প্রথম যুগের তাবে তখন তো লেখালেখি ছিল না, তারা হুবহু যা সাহাবীর থেকে শুনেছেন হুবহু তাবেঈদেরকে পরবর্তীদের
মুহাদ্দিসদেরকে বলে দিয়েছে, বুঝেছ না? কিছু মুহাদ্দিস আছে মুখস্থও রাখতেন, লিখেও রাখতেন, বুঝেছ না? কোনো মুহাদ্দিস আছে মুখস্থ ভালো হতো না, রাখতে পারতেন না, কিন্তু আবার লিখে রাখতেন। এখানে কি আছে? বিভিন্ন ভাগ আছে। ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ, তো এর মধ্যে কি বলছিলাম যে জব্তু সদর, মুখস্থ শক্তি, যে মুখস্থ স্মৃতিশক্তি প্রখর হওয়া। তো স্মৃতিশক্তি প্রখর হওয়ার এখানে আবার কি আছে? তারতম্য আছে। কারো স্মৃতিশক্তি বেশি, কারো একটু হালকা কম, আছে না? এখানে যদি হালকা একটু কম হয়ে যায় তখন এটা সহিহ না হাসান হয়ে যাবে। কি হয়ে যাবে? হাসান হয়ে যাবে। ক্লিয়ার হলো না? হলো না? হয়েছে? 3 নম্বর শর্ত কি? জব্তুর রওয়াত হইতে হবে, জব্তুর রওয়াত। এই যে আদালত আর জব্তুর রওয়াত, আদাল এবং জব্ত, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে তাকে বলা হবে সেকা। কি? সেকা রাবি, মানে নির্ভরযোগ্য রাবি। কি কি থাকবে? আদাল থাকতে হবে। আদাল মানে ওই যে 4টে জিন থেকে ফিস্ক, আসবাবুল ফিস্ক, খাওয়ারের মুরওয়া, এই দুইটাতে কি থাকতে হবে? তো আসবাবুল ফিস্ক আবার 3টে আছে না? যেটা সংক্ষেপে 2টে জিনিসে মুক্ত থাকতে হবে, আসবাবুল ফিস্ক আর খাওয়ারের মুরওয়া। তাহলে আদেল আর জব্দ মানে স্মৃতিশক্তি প্রখর হইতে হবে। আদেল আর জব্দ একসাথে যার মধ্যে থাকবে সে হবে কি? নির্ভরযোগ্য, সেকা রাবি। কি রাবি? সেকা রাবি। বুঝতে পারলাম? কিন্তু আমাদের কাছে নির্ভরযোগ্য কি? একজন ব্যক্তি ও লুচ্চা বাটপার যাই হোক, মিথ্যুক যাই হোক, ওর স্মৃতিশক্তি প্রখর, তখন আমরা কি করি? বিশ্বাস করে বলি না, এও কি হবে না? মুহাদ্দিসদের কাছে শেখা হলো ওর স্মৃতিশক্তি ভালো হইতে হবে এবং মুত্তাকি পরহেজগারও হইতে হবে। একজন ব্যক্তি স্মৃতিশক্তি প্রখর কিন্তু লুচ্চা বাটপার মিথ্যা কথা বলে, এও শেখা নির্ভরযোগ্য না। বা একজন খুব মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, জীবনে মিথ্যা কথা বলে না, খুব ভালো, কিন্তু প্রখর মেধা ভালো নয়, মুখস্থ রাখতে পারে না, এও কি হবে না? নির্ভরযোগ্য হবে না। এরও কোনো সংবাদ ভরসাযোগ্য হবে না। তাহলে শেখা হইতে হইলে হ্যাঁ প্রখর স্মৃতিশক্তি হইতে হবে আর আদালত থাকতে হবে। তখন এই রাবিটা কি হবে? তাহলে একটা রাবি নির্ভরযোগ্য, যে হ্যাঁ এর সংবাদ নির্ভরযোগ্য। তো নির্ভরযোগ্য কেমন বুঝবো? ও মেধা শক্তি জব্দুর রুয়াত, আবার আদালতের রুয়াত, মানে মেধা শক্তিও আছে আবার আদালতে পরহেজগার মুত্তাকি। তখন আমি তার কথা কি করব? বিশ্বাস করবো না? হ্যাঁ হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? এই হলো সেকা রাবি। কি রাবি? তাহলে 3 নম্বর গেল নাকি? 4 নম্বর শর্ত কি ছিল? আজামুস সুজুদ। সুজুদ মানে সাজ না হওয়া। কি না হওয়া? আচ্ছা, এই যে একটা সনদ দিয়েছিলাম, একটা আমরা বানিয়েছিলাম সনদ, কি? ইমাম বুখারী, ইসহাক আন ইবনুল মুবারক আন মালিক আন জুহরি আন নাফে আন ইবনে ওমর, বুঝছ না? তো এগুলো সব মনে করো মুত্তাসিল সনদ। সবাই ইমাম বুখারী ইসহাক থেকে ইসহাক, ইবনে মুবারক তিনি, মালিক তিনি, জুহরি তিনি, নাফে তিনি, ইবনে ওমর আল্লাহ রাসূল থেকে, এই সবগুলো মুত্তাসিল সনদ না? এবং এখানে যে রাবি বুখারী আদল রাবি না, আবার ইসহাক, ইবনুল মুবারক, মালিক, সবাই কি আদেল আবার জবেদ, মানে সবাই কি সেকা? সবাই কি রাবি? আদেল। সেকা মানে আদেল রাবিল থাকতে হবে। সেকা মানে কি? যখনই বলবো এটা সেকা রাবি, তখনই মানে কি? আদেল এবং জবেদ দুটোই আছে। বুঝতে পার নাই? তাহলে এখানে এই সনদের মধ্যে 3টে শর্ত হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? 4 নম্বর শর্ত হলো সাজ হতে পারবে না। তো সাজ মানে সাজ কাকে বলা হয়? যে সেকা রাবি আওসাক রাবির খেলাপ করা। কি? সেকা রাবি মানে সেকা নির্ভরযোগ্য। তো নির্ভরযোগ্য একটা হলো বেশি নির্ভরযোগ্য, একটা হলো মোটামুটি নির্ভরযোগ্য। তো যেটা নির্ভরযোগ্য এটা সেকা, আর বেশি নির্ভরযোগ্য এটা হলো কি? আওসাক এসব তাফজিল। বুঝতে পার নাই? মানে এখানে এর মধ্যে আদালত খুব বেশি পরিমাণে আছে, জব্দ খুব বেশি পরিমাণে। আওসাক এর মধ্যে আদালত আছে কিন্তু আগেরটার মতো না, জব্দ আছে তবে আগেরটার মতো, এও সেকা। আর ওর হলো আরেকটা হলো আওসাক। কথা ক্লিয়ার হলো না? হলো না? তাহলে সেকা রাবি নির্ভরযোগ্য, এও নির্ভরযোগ্য, এর হাতে কি গ্রহণযোগ্য, কিন্তু এর চাইতে আরো আরেকজন কি আছে, ও আরো বেশি নির্ভরযোগ্য। তো এই যে সেকা রাবি আওসাক রাবির কি খেলাপ হতে পারবে না। যদি সেকা রাবি আওসাক রাবির খেলাপ করে, সেকা রাবির যেটা হাদিস এটা সাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, যেমন মনে করো এই যে সনদ দিলাম, কি দিলাম? বুখারী, ইসহাক, ইবনুল মুবারক, মালিক, জুহরি, নাফে, ইবনে ওমর, এখানে সবাই হলো মুত্তাসিল এবং সবাই হলো সেকা, এবং
এই যে সবাই মিলে এই সনদের যে হাদিসটা এসেছে এর বিপরীতে আরেকটা সনদ নাই, যে সনদের রাবিগুলো আওসাক। বুঝতে পারিনি কথা কয় না, বুঝতে পারিনি? যেমন বুখারী, ইসহাক এ সনদ না, এ সবাই হলো কি রাবি? সেকা রাবি। সবাই হলো কি? এখন ইনাদের একটা বর্ণনা আরেকটা সনদে আরো অন্য হাদিস রাবি আছে না, ওই সনদের বর্ণনা ওরা কিন্তু আওসাক। ওরা কি? আওসাক। ওদের বিপরীত হয়নি। বুঝতে পারে নাই? মানে এখানে যে সনদটা দিলাম ইমাম বুখারী, ইসহাক, ইবনে মাজাহ সনদ দিলাম না, সবাই আওসাক। সবাই কি? আওসাক। ইনারা যে হাদিসটা বর্ণনা করেছে এই হাদিসটা অন্য কোন সনদের খেলাফ হয়নি, যে সনদের রাবিগুলো এদের চাইতে আরো ভালো। ইমাম বুখারীর চাইতে আওসাক রাবি আছে? কথা বলে না। ইমাম মালিকের চাইতে আওসাক আছে? কথা বুঝতে পারো নাই নাকি? তাহলে 4 নম্বর শর্ত কি বললাম? সেকা রাবি আওসাক রাবির কি হতে পারবে না। বুঝতে পারলাম না? তাহলে সাজ কাকে বলা হলো? যে সেকা রাবি আওসাকের খেলাফ করা। তো যে সেকা এর হাদিসটা কি হয়ে যাবে? সাজ হয়ে যাবে, এটা সহি হবে না। কিন্তু আওসাক রাবি যেটা, ওটা কি হয়ে যাবে? সহি। ওটা কি হবে? সহি। বুঝতে পারি নাই? কথা কয় না। মনে করো এখানে 1 নম্বর ক্লাসের মধ্যে 1 নম্বর ছাত্র, আর যে হলো 2 নম্বর ছাত্র, হলো আওসাক। 1 নম্বর যে হলো কি? আওসাক। আর যে 2 নম্বর রোল হলো সেকা। এখন সেকা রাবি একটা কথা বলছে, আর আওসাক রাবি একটা কথা বলছে, দুইজনের কথার মধ্যে মিল নাই, উল্টা হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। কারটা গ্রহণযোগ্য? আওসাকেরটা। এটা হলো সহি। আর যে সেকা এটা হলো সাজ। এটা কি? সাজ। বুঝতে পারলাম? এখন এই সেকা, এ হলো আওসাক, হলো সেকা, দুজনের কথা মিলে গেছে, ভালো হলো। এখন দুজনের কথা খেলাফ হয়ে গেছি, সেকা বলছে এক কথা, আওসাক বলছে আর এক কথা, গ্রহণযোগ্য কাটা হবে আওসাকের, এটা হবে সহি। আর সেকা যেটা, সেকা রাবির কথা যেটা আওসাকের কি গেছে? খেলাফ গেছে, ওই সেকা রাবির কথাটা কি হয়ে যাবে? সাজ হয়ে যাবে, ওটা সহি হবে না। বুঝতে পারলাম? 4 নম্বর শর্ত সহি হওয়ার জন্য কি? আজাম সুজু, সাজ না হওয়া। তো সাজ কাকে বলা হয়? সেকা রাবি আওসাক রাবির খেলাফ হওয়া। এখানে সংজ্ঞা আসবে আওসাক কি খেলাফ হওয়া। যেমন ওই যে সনদটা দিলাম, বুখারী, ইসহাক, ইবনে মুবারক, মালিক, জুহরি, নাফে, ইবনে উমর, ইনারা একটা হাদিস বর্ণনা করছেন, এবং ইনাদের হাদিসটা এমন কোন হাদিসের খেলাফ যায়নি যেই হাদিসের সনদের রাবিগুলো এদের চাইতে আওসাক। তাহলে এর 4 নম্বর শর্ত পাওয়া গেল। হবে না? পাওয়া গেছে তো? 5 নম্বর শর্ত, ইল্লাত থাকতে পারবে না। আদামুল ইল্লাহ। ইল্লাহ মানে গোপন ত্রুটি। কি? গোপন ত্রুটি। ত্রুটি 2 ধরনের, একটা প্রকাশ্য, একটা গোপন। যেমন রোগ, মানুষের রোগ 2 ধরনের, একটা প্রকাশ্য বুঝেই যায়, যে কোনো ডাক্তার ধরতে পারে, আর হলো গোপন রোগ। অনেক ডাক্তার, ভালো ভালো ডাক্তারকে চিকিৎসা করে রোগ ধরতে পারে না, বুঝছে না? বড় ডাক্তারের কাছে গিয়ে সে চিকিৎসা করে, চুল চেরা বিশ্লেষণ করে, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে একটা রোগ ধরতে পারছে। এরকম হয় না? হয় না? হ্যাঁ। তো এই যে আদামুল ইল্লাহ, আদামুল ইল্লাহ মানে গোপন ত্রুটি। এমন গোপন ত্রুটি থাকতে পারবে না যে গোপন ত্রুটি থাকার কারণে হাদিসটা সহি হবে না, সহি থেকে বাদ হয়ে যাবে, বুঝছ না? মানে বুখারী, ইসহাক, এরপরে ইবনে মুবারক, মালিক, জুহরি, নাফে, ইবনে উমর, এদের বুখারী সম্পর্কে গবেষণা করলে, ইসহাক সম্পর্কে গবেষণা করলে, এরপরে জুহরি, ইবনে মুবারক, প্রত্যেকটা রাবি সম্পর্কে গবেষণা করলে, করে 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 ছোটখাটো ত্রুটি বের করা যায়নি, এরকম হইতে হবে। কথা বুঝতে পারে নাই? কথা কয় না? বুখারী, ইনি সেকা, ইনি গবেষণা করে করে ইনার মধ্যে কোনো ভুল খুঁজে পাওনি, এবং ইনি ওই ইসহাক তেনার উস্তাদ থেকে সাক্ষাৎ করেছেন, প্রমাণিত, এখানেও ভুল পাওয়া যায়নি, কোনো ত্রুটি পাওয়া যায়নি। যে সাক্ষাৎ করেছে না করেনি এদের কোনো সন্দেহ নাই, করেছে এটা নিশ্চিত প্রমাণিত, তাদের জীবনী গল্প থেকে না প্রমাণিত। আবার ইসহাক ইবনুল মুবারক থেকে বর্ণনা করেছেন। এখন ইবনুল মুবারকও কি খুব সেকা রাবি, আওসাক রাবি, সেকা রাবি, আওসাক, বুঝেছে না? নির্ভরযোগ্য। এখানেও গবেষণা করে করে তেনার জীবনে ঘেটে ঘেটে এখানে কোনো ত্রুটি বের করা যায়নি। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো বাহ্যিকভাবে তো কোনো ত্রুটি নাই। বুখারী, ইসহাক, ইবনুল মুবারক, মালিক, জুহরি, এরপরে নাফি, সবগুলো তো বড় বড় ইমাম, বাহ্যিকভাবে কোনো ত্রুটি নাই। এরপরেও চুলচেরা বিশ্লেষণ, চিরুনি অভিযান চালিয়েও খুঁটে 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 কোনো ত্রুটি বের করা যায়নি। এখন এটা কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। আর যদি বাহ্যিক দেখা যায় না, কিন্তু অনেক বড় বড় মুহাদ্দিস, সাধারণ মুহাদ্দিস যারা এটাকে সাধারণভাবে দেখছে কোনো ত্রুটি নেই, সব সেকা রাবি, সবগুলো সহি, 4 শর্তে আছে,
বুঝেছি না, সহি। কিন্তু যারা বিজ্ঞ আরো ভালোভাবে গবেষণা করতে পারে, তারা প্রত্যেকের জীবনে খুঁটে 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 ছোটখাটো যদি কি বের করতে পারে, ত্রুটি বের করতে পারে, তাহলে সহি হবে না। কি হবে না? সহি হবে না। তো এরকম কোনো ত্রুটি থাকবে না, গোপন ত্রুটি থাকবে না, যে গোপন ত্রুটিটা সবাই ধরতে পারবে না, সবাই ধরতে পারবে না। গবেষক যারা খুব চুলচেরা বিশ্লেষণ করে, চিরুনি অভিযান চালিয়ে যারা চালাতে জানে, এরা চিরুনি অভিযান চালিয়ে যদি কোনো ত্রুটি ধরতে পারে, তাহলে এটা কি হবে না? বুঝতে পারলাম? এর আদা মানে ইল্লা, মানে ইল্লাত থাকতে পারবে না। ইল্লাত মানে এমন গোপন ত্রুটি, যে গোপন ত্রুটিটা থাকার কারণে ওটা সহি থেকে বাদ হয়ে যাবে। এটা কি ইল্লাত? এই ইল্লাত থাকতে পারবে না। এই 4-5 শর্ত সাপেক্ষে হাদিসটা কি হবে? সহি হবে। এখন বুখারী ইনাদের মধ্যে কোনো ত্রুটিও পাওয়া যায় না, এই সনদটা কি হয়ে গেল? সহি সনদ হয়ে গেল। কি হয়ে গেল? সহি সনদ। এদের মধ্যে একজন যদি, কথার কথা মনে করো ইবনুল মুবারক, ইনার মধ্যে ইনার স্মৃতিশক্তি হালকা একটু দুর্বল, সবগুলো ঠিক আছে, সেকা আউসাক রাবি, সেকা রাবি নির্ভরযোগ্য, কিন্তু ইবনুল মুবারকের স্মৃতিশক্তি কি অন্য হালকা একটু দুর্বল, হাসান হয়ে গেল। কি হয়ে গেল? হাসান। কথা কি বুঝতে পারলাম? তো এই 5টা শর্ত যে সনদের মধ্যে পাওয়া যাবে, ওটা কি হবে? বুঝছ না? এই 5টা শর্ত যতগুলো বাদ যাবে, জয়টা বাদ যাবে, হাদিসের মান তত কমবে, যত বাদ যাবে তত কমবে। ক্লিয়ার হলো? না হয় নয়? কথা বুঝতে পারলাম? হ্যাঁ, প্রথম শর্ত কি? ইত্তিসাল। তো ইত্তিসাল সানাদ পরিপূর্ণভাবে থাকবে। 2 নম্বরে আদালাতুর রুয়াত, আদালত, প্রত্যেকটা রাবির মধ্যে আদালত পরিপূর্ণভাবে থাকবে। 3 নম্বরে জব্তুর রুয়াত, মানে স্মৃতিশক্তির অধিকারী, এটাও পরিপূর্ণভাবে থাকবে। 4 নম্বরে সুজুজ না হওয়া, এটাও পরিপূর্ণভাবে থাকবে। এরপরে 5 নম্বরে ইল্লাত না হওয়া, এটাও পরিপূর্ণভাবে থাকবে। এটা তখন কি হবে? কিছু কিছু ইমাম বলছেন যে না, পরিপূর্ণভাবে পাওয়া সম্ভব না, যে কোনো হাদিসের মধ্যে একটা সহি হলো এবং 5টা শর্তই পরিপূর্ণ থাকবে, এটা অসম্ভব, এটা অসম্ভব। বুঝেছি না? মোটামুটি থাকলেই হলো। বুঝেছি না? কথা কেন? একটা মানুষ যে মনে করো কি জব্তুর রুয়াত, স্মৃতিশক্তি আছে, কি আছে? এখন স্মৃতিশক্তি বলতে পরিপূর্ণ স্মৃতিশক্তি, হুবহু ওস্তাদ থেকে যা শুনেছে হুবহু, যেভাবে, যে ভঙ্গিমায়, যে শব্দ যেভাবে বলছে হুবহু সেটা মুখস্থ রাখা কঠিন ব্যাপার না। কিছুটা হলে তো ত্রুটি হবে নাকি? কিছুটা হলে হবে না? বলছে কিছুটা হইতে পারে, ওটা সমস্যা নেই। পরিপূর্ণভাবে সব 5টা শর্ত 5টাই পরিপূর্ণ থাকবে, এটা কি অসম্ভব। তবে মোটামুটি বলে সবগুলোই থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, ধরো আল মাবাহাসুস সানি তাকসিমু খবরিল আহাদ বিনিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া যাফিহি। খবরে আহাদের প্রকার, বিনিসবাতে দিক থেকে, ইলা কুওয়াতিহি ওয়া যাফিহি, শক্তিশালী হওয়া এবং দুর্বল হওয়ার দিক থেকে। ক্লিয়ার হলো? হ্যাঁ। ইয়ানকাসিমু খবরুল আহাদ, খবরে আহাদ বিভক্ত হবে বিনিসবাতে দিক থেকে, ইলা কুওয়াতিহি ওয়া যাফিহি, দুর্বল শক্তিশালী হওয়া দুর্বলের দিক থেকে, ইলা কিসমাইনি, কয় দিকে? 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? মধ্যখানে যে খবর আহাদ, খবর আহাদ বলতে এটা মাসহুর হইতে পারে, আজিজ হইতে পারে, গারিব হইতে পারে। কথা বুঝতে পারলাম? সেটা খবরে মাসহুর হোক, এটাও মাকবুল হইতে পারে, মারদুদ হইতে পারে। আজিজ হোক, এটাও মাকবুল হইতে পারে, মারদুদ হইতে পারে। তবে গারিব হোক, এটাও মাকবুল হইতে পারে। তবে যে ইয়ানকাসিমু খবর আহাদ, খবরে আহাদ বিভক্ত হবে মিন মাসহুরিন, সেটা মাসহুর হোক, ওয়া আজিজিন, আজিজ হোক, ওয়া গারিবিন, অথবা গারিব হোক, বিভক্ত হবে বিনিসবাতে দিক থেকে, ইলা কুওয়াতিহি ওয়া যাফিহি, সেটা শক্তিশালী হওয়া দুর্বল হওয়ার দিক থেকে, দুর্বল হওয়ার দিক থেকে, ইলা কিসমাইনি, 2 ভাগে, ওহুমা, সেটা হলো মাকবুলুন। কে? একটু পরে দেওয়া আছে, দেখো, মারদুদুন, 2 নম্বরে কি? মারদুদ। তো মাকবুল কাকে বলে? ওয়াহুয়া, সেটা হলো মা তারাজ্জাহা সিদকুল মুখবিরি বিহি। আল মুখবির বিহি, সংবাদদাতা, মুখবির বিহি, সংবাদদাতার সত্যতা প্রাধান্য পেয়ে গেছে। মা তারাজ্জাহা, কে? তারাজ্জাহা মানে প্রাধান্য পাওয়া। কি পাওয়া? তারাজ্জাহা সিদকুল মুখবির বিহি, যার সংবাদদাতা, মুখবির মানে কি? সংবাদদাতার সত্যতা, সংবাদদাতার সত্যবাদিতা কি গিয়েছে? প্রাধান্য পেয়েছে। মানে সংবাদদাতা যে সত্যবাদী, এটা সবাই গ্রহণ
করেছে, এটা আমার কাছে নির্ভরযোগ্য, আমি জানা শোনা যে হ্যাঁ সে সত্যবাদী একজন। তো সংবাদদাতার সত্যবাদিতা, সত্যতা কি হয়ে গেছে, প্রাধান্য পেয়ে গেছে, সবার কাছে প্রসিদ্ধ হয়ে গেছে যে হ্যাঁ এই ইমাম তিনি সত্যবাদী। ক্লিয়ার হলো? ওয়া হুকমুহু, এর হুকুম হলো ওয়াজিবুল ইহতিজাজি, এ দলিল গ্রহণ করা ওয়াজিব, ওয়াল আমাল বিহি, এবং তার উপর আমল করাও ওয়াজিব। মারদুদুন, দিন মারদুদ। ওয়া হুয়া, সে হলো মা ইয়াতারাজ্জাহ সিদকুল মুখবির বিহি, মাকবুল উল্টাটা, মাকবুলের উল্টা। মা ইয়াতারাজ্জাহ সিদকুল মুখবির বিহি, সংবাদদাতার সত্যতা প্রাধান্য পায়নি। হুকমুহু, এর হুকুম হলো আন্নাহু লা ইহতাজ্জু বিহি, এর দ্বারা দলিল গ্রহণ করা হবে না, ওয়ালা ইয়াজিবুল আমালু বিহি, এর দ্বারা আমল করাও যাবে না। কি হলো? এখন প্রত্যেকটা কি আছে, ভাগ আছে। কুল্লিম মিনাল মাকবুল ওয়াল মারদুদ, মাকবুল মারদুদ প্রত্যেকটার জন্য রয়েছে আকসামুন, প্রকার রয়েছে, ওয়া তাফাসিলু, এবং বিস্তারিত আলোচনা রয়েছে। সাজকুরুহা, সেগুলো আমি উল্লেখ করব, ফি মাতলাবাইনি, দুইটা মাতলাব, মুস্তাকিল্লাইনি, পূর্ণাঙ্গ দুইটা মাতলাবে ইনশাআল্লাহ তাআলা। আল মাতলাবুল আউয়াল, আল মাতলাবুল সানি। আল মাতলাবুল আউয়াল মাকবুল, আল মাতলাবুল সানি মারদুদ। আল মাতলাবুল আউয়াল আল খবরুল মাকবুল, কে খবরে মাকবুল। ওয়া ফিহি মাকসিদান, এর মধ্যে কয়টা মাকসাদ আছে, দুইটা মাকসাদ আছে, বুঝেছ না? আল মাকসাদুল আউয়াল আকসামুল মাকবুল, মাকবুলের প্রকার। আল মাকসাদুস সানি, দ্বিতীয় মাকসাদ হলো তাকসিমুল মাকবুল ইলা মা'মুলিন ওয়া গায়র মা'মুলিন বিহি, যে মাকবুলের প্রকার ইলা মা'মুলিন বিহি, মা'মুল বিহি দিক থেকে, মানে দুই ভাগে বিভক্ত, মা'মুল বিহি আর একটা হলো কি গায়র মা'মুল বিহি, মানে একটা আমলযোগ্য, একটা আমলযোগ্য না। এর মধ্যে কিছু আছে আমলযোগ্য আর কিছু আছে আমলযোগ্য না, মানে যে নাসিখ মানসুখ। আগে একটা আল্লাহ হাদিস বলেছেন কিন্তু সহি, পরে একটা বলেছেন এটাও সহি, কিন্তু ওটা আগে বলেছেন তো আগেরটা রদ, পরে যেটা বলছেন এটা গ্রহণযোগ্য, নাসিখ মানসুখ, বুঝে গেছে না? আল মাকসাদুল আউয়াল, প্রথম আল মাতলাবুল আউয়াল, প্রথম মাতলাব কি, প্রকার। আকসামুল মাকবুল, মাকবুলের প্রকার। ইউকাসসামু আল খবরুল মাকবুল, খবরে মাকবুলকে বিভক্ত করা হয় বিনিসবাতে, দিক থেকে, ইলা তাফাউতি মারাতিবিহি, তার রুতবার পার্থক্য দিক থেকে, মর্যাদার পার্থক্য, যে প্রথম স্তর দ্বিতীয় স্তর করলাম না, এই মর্যাদার তাফাউত মানে কি পার্থক্য, মারাতে মানে স্তর, মর্যাদা। বিনিসবাতি ইলা তাফাউতি মারাতিবিহি, তার মর্তবার, তার স্তরের পার্থক্যের দিক থেকে, ইলা কিসমাইনি রাইসিয়াইনি, মূল দুই ভাগে বিভক্ত, মূল দুই ভাগে বিভক্ত। ওয়া হুমা, সেই দুইটা হলো সহিহুন ওয়া হাসানুন। কি হলো? ওয়া কুল্লুম মিনহা, এর মধ্যে প্রত্যেকটা ইউকাসসামু, ভাগ করা হয়েছে, ইলা কিসমাইনি ফারঈয়াইনি, শাখাগত দুইটা ভাগে। কয় ভাগে? সহি আর হাসান, এটা মূল ভাগ, আর এর মধ্যে আবার দুইটা ভাগ আছে না, শাখা প্রশাখাগত ভাগ, বুঝেছো না? হ্যাঁ, ওয়া কুল্লুম মিনহা, এই দুইটার মধ্যে প্রত্যেকটা ইউকাসসামু, ভাগ করা হয়েছে, ইলা কিসমাইনি ফারঈয়াইনি, শাখাগত দুইটা ভাগে। হুমা, সেটা হলো লিজাতিহি লিগায়রিহি, মানে সহি লিজাতিহি, সহি লিগায়রিহি, হাসান লিজাতিহি, হাসান লিগায়রিহি। কথা ক্লিয়ার? ফাতাউলু আকসামুল মাকবুল ফিন নিহায়াহ, ফাতাউলু, আলা ইয়াউলু মানে ফিরে যাওয়া, রাজা ইয়ারজিউ, আলা ইয়াউলু মানে কি ফাতাউলু, ফিরে গেল, আকসামুল মাকবুল, মাকবুলের প্রকারগুলো, ফিন নিহায়া, সর্বশেষে, ইল আরবাতে আকসাম, কয় ভাগে, মানে সর্বশেষ, মূল রেজাল্ট হলো কি চার ভাগে, মূল হলো দুই ভাগে, আর শাখা প্রশাখা বা দুইটা দুইটা করে, মূল শেষ প্রকার কয়টা হলো? ফাতাউলু আকসামুল মাকবুল ফিন নিহায়া, সর্বশেষে মাকবুলের প্রকারগুলো ফিরে গেল, ইলা আরবাতে আকসাম, কয়দিকে, কয়টা প্রকার দিকে, চার প্রকার। হিয়া, সেগুলো, এক নম্বরে সহিহুন লিজাতিহি, দুই নম্বরে সহিহুন লিগায়রিহি, তিন নম্বরে হাসানুন লিজাতিহি, চার নম্বরে হাসানুন লিগায়রিহি। ওয়া ইলাইকা আল বাহসু, আর তোমার কাছে কি, ইলাইকা, ওই যে ইলাই, একটা কি আছে আসমায়ে আফাল আছে না, আমরা অর্থ দেয়, ইলাইকা মানে খুঁজ, ইলাইকা তুমি নেও, আল বাহসা আলোচনা, ফি হাযাল আকসা, হাযিহিল আকসাম, এই প্রকারগুলো সম্পর্কে, বুঝেছি না? তাফসিলান, বিস্তারিত আলোচনা নাও। ইলাইকা মানে কি তুমি নাও, আল বাহসা কি নাও, আলোচনা, আলোচনা নাও, কার আলোচনা, কি সম্পর্কে, ফি হাযিহিল আকসাম, এই চার প্রকার সম্পর্কে, তাফসিলান, বিস্তারিত। আস সহি, এক নম্বরে কি সহি, সহি মানে সহিলে জাতি, সহি মানে কি, এখানে সহি মানে সহিলে জাতি, ওটা বলে নাই কিন্তু এমনি সহি মানে সহিলে জাতি, প্রথমটা।
ক্লিয়ার? তারিফুহু প্রথমত কি সংজ্ঞা। তো সংজ্ঞা বলতে প্রথমে শাব্দিক অর্থ দিবে। তো শাব্দিক হলো সহি মানে সুস্থ, কি সহি মানে সুস্থ, এর উল্টোটা হলো সাকিম অসুস্থ, কি যেমন কি আনা সহিহুন মানে আমি সুস্থ। তো সহি শব্দটার হাকিকি অর্থ হলো দেহ সুস্থ হওয়া, কি সুস্থ হওয়া। আর মাজাজি অর্থ হলো যে সংজ্ঞাটা দিবে, কি বললাম বুঝেছে না? সাকিম কি সাকিম, সাকিম হলো অসুস্থ হওয়া, দেহ অসুস্থ হওয়া, কি অসুস্থ হওয়া, এটা হলো হাকিকি অর্থ। আর মাজাজি অর্থ হলো একটা হাদিস কি হওয়া, ত্রুটিযুক্ত হয়ে যাওয়া, ওই 4টা শর্ত থেকে খালি হয়ে 5টা শর্ত থেকে খালি হয়ে যাওয়া। কথা বুঝতে পারেন? তো সহি এর শাব্দিক অর্থ কি বললাম, হাকিকি অর্থ। হাকিকি অর্থ কি, শরীর সুস্থ, দেহ সুস্থ। এর উল্টোটা হলো দেহ সাকিম অসুস্থ, বুঝেছে না? এখন সহি এর আসল হাকিকি অর্থ হলো দেহ সুস্থ হওয়া, দেহ নিরাপদ হওয়া, রোগ জীবাণু না থাকা, সুস্থ হওয়া। আর মাজাজি অর্থ হলো কোন একটা হাদিসের মধ্যে 5টা শর্ত পাওয়া, এটাকে সহি বলা হবে। কি বলা হবে? এর উল্টাটা হলো সাকিম মানে দেহ অসুস্থ হওয়া, এটা হাকিকি অর্থ। আর মাজাজি অর্থ হলো ওই 5টা শর্ত ঘাটতি হয়ে গেলে ওটা কি বলবে, সাকিম, হাদিস সাকিম হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, হাদিস অসুস্থ। বুঝতে পারলাম? ধরো লুগাতান শাব্দিক অর্থ হলো as-সহি, সহি হলো জিদ্দুস সাকিম, কার বিপরীতে সাকিম। সাকিম মানে দেহ অসুস্থ, আর এর উল্টা হলো দেহ সুস্থ, এটা সহি। এটা হলো ওয়া হুয়া হাকীকাতুন ফিল আজসাম, এটা হলো হাকিকি অর্থ ফিল আজসাম, কোন ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে, জিসিমের ক্ষেত্রে। এটা হলো কি হাকিকি অর্থ, যে দেহ সুস্থ, এটা হাকিকি অর্থ, দেহ অসুস্থ, এটা হাকিকি অর্থ। ক্লিয়ার হলো? মাজাজুন ফিল হাদিস, আর হাদিসের মধ্যে মাজাজি অর্থে, যে হাদিসটা কি সহি মানে এটা মাজাজি অর্থে সহি, হাদিসটা হলো সাকিম মানে মাজাজি অর্থে সাকিম। কিন্তু হাকিকি অর্থ, হাকিকি অর্থ হলো কি দেহ সুস্থ হওয়া, হাকিকি অর্থ হলো দেহ অসুস্থ হওয়া। ক্লিয়ার হলো? ওয়া হুয়া হাকীকাতুন ফিল আজসাম, দেহের ক্ষেত্রে এটা হাকিকি অর্থ, মাজাজুন ফিল হাদিস, আর হাদিসের মধ্যে এটা কি মাজাজি অর্থ। ক্লিয়ার হলো? ওয়াসাইরিল মাআনি, এবং সহি বলতে হাদিসকে সহি বলা হয় না, এবং অন্যান্য যত সহি বলা হবে দেহ বাদ দিয়ে, যত সহি বলা সব মাজাজি অর্থ। কি অর্থ? কথা কয় না? এরকমই উল্টাটা সাকিম, এটা দেহের ক্ষেত্রে বলা হলে দেহটা অসুস্থ, হাকিকি অর্থ। আর দেহ বাদ দিয়ে অন্য যত অর্থে বলা হবে সাকিম, সবগুলো কি মাজাজি অর্থ। সহি দেহকে যদি বলা হয় দেহ সুস্থ, হাকিকি অর্থ হলো। আর দেহ বাদ দিয়ে অন্য যতগুলোকে সহি বলা হবে, অন্য যতগুলোকে সহি অর্থে ব্যবহার করা হবে, সহি বলা হবে, সবগুলো কি মাজাজি অর্থ। তাই বলছে কি ও হাকীকাতুন ফিল আজসাম, দেহের ক্ষেত্রে হাকিকি করতে হবে, ও মাজাজুন ফিল হাদিস ওয়া সাইরিল মাআনি, হাদিস এবং অন্যান্য যত অর্থ, সাইর মানে কি সমস্ত, মানি মানে অর্থ, সাইরিল মাআনি হাদিস এবং অন্যান্য যত অর্থ, সব অর্থের মধ্যে মাজাজ, অর্থ কি মাজাজি অর্থ। ক্লিয়ার হলো? ইস্তিলাহান পারিভাষিক অর্থ, মাত্তাসালা সানাদুহু, কি পেয়েছি 1 নম্বরে, মাত্তাসালা সানাদুহু, এই হুর মাঝে হলো মা ইসমে মৌসুল, মাত্তা মার অর্থ কোথায় করতে হবে, হুর করে। মাত্তাসালা সানাদুহু, যার সনদটা কি হয়েছে মুত্তাসিল, মুত্তাসিল হয়েছে মিলিত। হ্যাঁ, বেনাকলিল আদলে, বে কার মাধ্যমে মিলিত হয়েছে, মুত্তাসিল হয়েছে বেনাকলিল আদল, আদল রাবির বর্ণনা করার মাধ্যমে, আর জবেতে, জবেত রাবির বর্ণনা করার মাধ্যমে, আদেল জবেত রাবির বর্ণনা করার মাধ্যমে। আম মিসলিহি অনুরূপ আবার রাবির থেকে, কোনরকমই আদেল জবেত রাবির থেকে, ইলা মুনতাহাহু সনদের শুরু থেকে শেষ পর্যন্ত। বুঝেছ না? 1 নম্বর কি হলো, সনদ মুত্তাসিল হবে। তো মুত্তাসিল হবে কার মাধ্যমে, আদেল এবং জবেত মানে সেকা, আদেল জবেদ মানে কি সেকা, শুরু থেকে শেষ পর্যন্ত, সনদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আদেল এবং জবেদ রাবির মাধ্যমে কি হবে, মুত্তাসিল হবে। কথা বুঝতে পারলাম? মিন গায়রি শুযুজিন, সাদ ছাড়া, সাদ হবে না, ওয়ালা ইল্লাতিন, এবং কি হবে না, ইল্লাত কারণও ত্রুটিও থাকবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ। শারহুত তারিফ, সংজ্ঞা সরা, এগুলো আলোচনা এমনি অর্থ করে হবে। শারহুত তারিফ, তারিফের ব্যাখ্যা, এটাকে যে ব্যাখ্যাগুলো করলাম ওগুলোই বলবে। ক্লিয়ার? ইশতামালা তারিফুস সাবিক, পূর্বের সংজ্ঞাটি শামিল করে, আলা উমুরিন কয়েকটি বিষয়, এমন বিষয়, ইয়াজিবু উমুরিন নাকের উপর ফেল আছে না, এমন বিষয় ইয়াজিবু তাওয়াফুরুহা, তাওয়াফুর মানে পরিপূর্ণভাবে পাওয়া, কামাল,
পরিপূর্ণ। ইয়াজিবু ওয়াজিব তাওয়াফুরুহা, সেগুলোকে পরিপূর্ণভাবে পাওয়া। বুঝতে পারলাম? যেগুলোকে পরিপূর্ণভাবে কি পাওয়া ওয়াজিব। হাত্তা এমনকি ইয়াকুনুল হাদিসু সহিহান, যে হাদিসে কি হয়ে যাবে, মানে এমন পরিপূর্ণ হইতে হবে যে পরিপূর্ণ পাওয়া গেলে হাদিসে কি হয়ে যাবে, সহিহ হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ। তো ইশতামালা আত-তারিফ আস-সাবিক, পূর্বের সংজ্ঞাটি শামিল করে আলা উমুরিন, এমন কতগুলো বিষয়, ইয়াজিবু তাওয়াফুরুহা, যেগুলোকে পূর্ণাঙ্গ পাওয়াটা ওয়াজিব। হাত্তা এমনকি ইয়াকুনুল হাদিসু, হাদিসটা হয়ে যাবে সহিহান, সহিহ হয়ে যাবে, মানে এমন পরিপূর্ণ পাওয়া যাবে যে পরিপূর্ণ পাওয়া গেলে সহিহ হয়ে যাবে। ওয়া হাদিহিল উমুর, আর সেই বিষয়গুলো হলো হিয়া, এগুলো। এক নাম্বার ইত্তিসালুস সানাদ। কি ইত্তিসালুস সানাদ? তো ইত্তিসালুস সানাদ কাকে বলা হয়, যেটা বলছি। মানাহু, এর অর্থ হলো আন্না কুল্লা রাবিন মিন রুওয়াতিহি, এই হিরমা থেকে সানাদ, মিন রুওয়াতিহি, হিরমা থেকে এই সনদের রাবির মধ্যে থেকে প্রত্যেকটা রাবি কাদ আখাযাহু, সে গ্রহণ করেছে, হু ওই খবরটাকে, মুবাশারাতান সরাসরি, আম থেকে, মান ফাওকাহু তার পূর্বে, মানে উস্তাদ থেকে, তার পূর্বে যে আছে মানে উস্তাদ থেকে। কথা ক্লিয়ার? কথা বলে না। মিন আউয়ালিস সানাদে, সনদের শুরু থেকে, ইলা মুনতাহাহু, শেষ পর্যন্ত। বুঝে গেছে? মানে কি বললাম, যে প্রত্যেকটা রাবি তার নিজ ওস্তাদ থেকে বর্ণনা করবে, সনদের শুরু থেকে শেষ পর্যন্ত। বাংলা সোজা কথা হয়ে গেল। বাংলা সোজা কথা কি হলো, যে প্রত্যেকটা রাবি তার নিজ ওস্তাদ থেকে বর্ণনা করবে, সনদের শুরু থেকে শেষ পর্যন্ত। এটাকে বলা হয় কি ইত্তিসালুস সানাদ। কি হলো? এক নম্বর ইত্তিসালুস সানাদ। ওয়া মানাহু, এর অর্থ হলো আন্না কুল্লা রাবিন, প্রত্যেকটা রাবি, মিন রুওয়াতিহি, তার রাবিদের মধ্যে থেকে প্রত্যেকটা রাবি, কাদ আখাযাহু, যে সে খবরটা গ্রহণ করেছে, মুবাশারাতান মানে কি সরাসরি, আম্মান ফাওকাহু, তার পূর্বে যে রয়েছে, তার উপরে যে রয়েছে তার থেকে, তার উপরে কে আছে, ওস্তাদ। হ্যাঁ, মিন আউয়ালিস সানাদে, সনদের শুরু থেকে, ইলা মুনতাহাহু, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। ক্লিয়ার? দুই নম্বর আদালাতুর রুওয়াত। কি আদালাতুর রুওয়াত? রাবি কে দেবে আদাল। আদাল কাকে বলে? বলছে আই, অর্থাৎ আন্না কুল্লা রাবিন, প্রত্যেকটা রাবি, মিন রুওয়াতিহি, এই হিরমাটাকে সনদের রাবি সমূহের মধ্য থেকে প্রত্যেকটা রাবি, ইত্তাসাফা, গুণান্বিত হবে, বেকাউনিহি, যে তার হওয়া, মুসলিমান, কি হতে হবে, মুসলমান হতে হবে, বালেগান, বালেগ হতে হবে, এরপরে আকিলান, আকিল হতে হবে। কয়টা হলো? তিনটা। গায়রা ফাসিকিন, ফাসিক হতে পারবে না। এর মধ্যে কয়টা আছে? তিনটা। আকীদা ফাসিক, কাবিরা গুনাহ, ইসরা সাগীর, তিনটা আছে না? কথা হয় না? ওয়া গায়রা মাখরুমিল মুরুআ, মাখরুমিল মুরুআ হতে পারবে না। দেখো কয়টা হয়ে গেল মোট? 7টা হয়ে গেল না? হ্যাঁ, 7টা হয়ে গেল না? এই যে আমি বললাম কি আসবাবুল ফিস আর খওয়ালে মুরুয়া। তো আসবাবুল ফিস এর মধ্যে কয়টা আছে? তিনটে। একটা আকীদার মধ্যে ফাসিকি, কাবিরা গুনাহ, আর কি ইসরা সাগীর, তিনটে না? আর খওয়ালে মুরুয়া, দেখো হলো 4টে। আর এখানে আবার কয়টা দিল? কি হইতে হবে? মুসলমান হইতে হবে, বালেগ হইতে হবে, আকিল হইতে হবে। দেখো হলো 7টা। এই প্রথম শর্তটা মনে করো প্রত্যেকটা ইবাদতই আছে। সালাতের জন্য শর্ত হলো মুসলমান হইতে হবে, আকিল হইতে হবে, বালেগ হইতে হবে। বুঝে গেছে না? কথা কয় না? বুঝতে পার নাই? হ্যাঁ। তো মূলটা হলো যে আসবাবুল ফিস খওয়ালে মুরুয়া, এটা থেকে মুক্ত থাকতে হবে, তাহলে কি আদল। আর এখানে আরো 3টা যোগ্য দিলে কয়টা হয়ে যাবে? বুঝেছ না? ওখানে 2 আসবাবুল ফিস খওয়ালে মুরুয়া 2, আর এখানে 3, যে 5টা হলো। আর আসবাবুল ফিস মধ্যে আবার 3টে ধরো, তাহলে 7টা হয়ে যাবে। কথা বুঝতে পার নাই? হ্যাঁ, মানে তাই বলছে কি আই, অর্থাৎ আদালতুর রুওয়াত, এর মানে হলো আই কুল আন্না কুল্লা রাবিন, প্রত্যেকটা রাবি, মিন রুওয়াতিহি, তার রাবিদের মধ্যে থেকে, ইত্তাসাফা, গুণান্বিত হবে, বিকাউনিহি মুসলিমান, মুসলমান হওয়ার সাথে। মুসলমান যদি না হয় তার হাদিস গ্রহণযোগ্য হবে না। বালেগান, বালেগ হইতে হবে, বালেগ যদি না হয়, নাবালেগ কোনো কথা বললে সেটা গ্রহণযোগ্য হবে না। তবে যদি বালেগ অবস্থায় কোনো কথা বলে শুনে থাকে, নাবালেগ অবস্থায় কথা শুনে থাকে, বালেগ হওয়ার পরে যদি সেটা বর্ণনা করে, তাহলে সেটা চলবে। যে সাহাবীদের মধ্যে অনেকে আছে, বুঝতে পারলাম? হ্যাঁ। এরপরে আকিলান, আকিল হইতে হবে, মাজনুন, পাগল, আকিল নাই, জ্ঞান হারিয়ে গেছে, এরকম কোনো কথা কেউ যদি কোনো কথা বলে সেটা গ্রহণযোগ্য, সেটা গ্রহণযোগ্য হবে না। গায়রা ফাসিকিন, কি হতে পারবে না? ফাসিক হতে পারবে না। ওয়া গায়রি মাখরুমিল মুরুআ, মাখরুম মানে নষ্ট হয়ে গেছে, মুরুআ ব্যক্তিত্ব, যার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, এরকম হতে পারবে না।
আদামুস সুজুদ, সাজ না হওয়া, কি না হওয়া? আই অর্থাৎ আল্লাহ ইয়াকুনাল হাদিসু শাযান, হাদিসে কি হতে পারবে না? জব্দুর রুয়াত। আচ্ছা আচ্ছা, জব্দুর রুয়াত। 3 নম্বরে কি? জব্দুর রুয়াত। রাবি কি হতে হবে? জব্দ হতে হবে, হেফাজতকারী হতে হবে। আই আন্না কুল্লা রাবিন মিন রুয়াতিহি, যে সনদে রবির মধ্যে থেকে প্রত্যেকটা রবি কানা, সে হবে তাম্মা জব্দে, পরিপূর্ণ জব্দের অধিকারী। তাম্মা জব্দে, সে হবে কানা মধ্যে হুয়া আছে মাজাকে, ওই রবি কানা, সে রবিটা হবে তাম্মা জব্দে, পরিপূর্ণ জব্দের অধিকারী, পরিপূর্ণ জব্দের অধিকারী। ইম্মা জব্দ সদরিন, হয়তো সেটা জব্দ সদর হবে, মুখস্থ মাধ্যমে জব্দ রাখবে, বা ইম্মা জব্দ কিতাবিন, অথবা কিতাবের মাধ্যমে এটাকে সংরক্ষণ রাখবে, কিলে লেখার মাধ্যমে। কিলে হলো এই জব্দ সদর। এখানে বলছিলাম কি, এটা মনে রাখতে হবে, কারণ হাসান হাদিস লাগবে, কিন্তু জব্দ সদর এখানে একটু হালকা হয়ে গেলে কি হয়ে যাবে? জব্দ সদর যদি একটু হালকা হয়ে যায় তখন এটা হাসান হয়ে যাবে, কি হয়ে যাবে? হাসান সংখ্যার মধ্যে এটা লাগবে, এই জন্য এটা মনে রাখবা। কিলে হলো 4 নম্বর আদামুস সুজুদ, সাজ না হওয়া। এর মানে হলো আয় অর্থাৎ আল্লাহ ইয়াকুনাল হাদিসু শাযান, হাদিসে কি হবে না? সাজ হবে না। তো সাজ কাকে বলে? ওয়াস সুজুদ, আর সাজ হলো হুয়া মুখালাফাতুস সিকা, সিকার কি করা? খেলাফত করা। সিকারাবি খেলাফত করবে, মুখালাফাতুল মাজদার, এটা ফাইলে দিকে যাবো। মুখালাফাতুস সিকা, সিকারাবি কি করবে? খেলাফ করবে। কার? লিমান হুয়া আওসাক মিনহু, ওই ব্যক্তির, মান হুয়া যে, আওসাক মিনহু তার চেয়ে আওসাক, তার সাথে কি আওসাক, তার কি করবে? খেলাপ করবে। কথা বুঝতে বললাম তো? সেকারাবির খেলাপটা, সেকারাবির হাদিসে কি যাবে? সাদ, এটা সহি হবে না। আওসাকেরটা কি হয়ে যাবে? সহি হবে। কারণ কি হলো? হ্যাঁ, 5 নম্বর আদামুল ইল্লাহ, কি না হওয়া? কথা কেনা? ইল্লাত না থাকা। ইল্লাত, ইল্লাত বলতে তো ইল্লাত তো জাহিরি, আর একটা কি খাফি, খাফিটা না থাকা। আই অর্থাৎ আল্লাহ ইয়াকুনাল হাদিসু মা'লুলান, হাদিসটা মা'লুল হবে না। কি হবে না? মালুম। মালুম মানে ইল্লাত যুক্ত হবে না। তো ইল্লাত কি? ওয়াল ইল্লাতু, ইল্লাত হলো সাবাবুন, একটা কি কারণ, গামিজুন যেটা কি সূক্ষ্ম, খাফিয়ুন যেটা হলো গোপন। সূক্ষ্ম গোপন একটা কি সাবাব, এমন সাবাব, ইয়াকদাহু, এটা আবার সিফাত না, ফেল আছে। সাবাবুন নাকিরা, গামিজুন নাকিরা, খাফিয়ুন নাকিরা, এক দফা ফেল নাকিরা না, তাহলে সব কি হয়ে যাবে? প্রথমটা মৌসুফ, পরগুলো সিফাত। তো সাবাবুন এমন একটা ইল্লাত, এমন একটা সাবাব, গামিজুন যেটা সূক্ষ্ম, খাফিয়ুন যেটা গোপন, এমন সাবাব, ইয়াকদাহু একদম তো হুয়া জামাজাকে সাবাবুন মৌসুফটা না, যে ত্রুটিযুক্ত করে দেয় ফি সিহহাতিল হাদিস, হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে ত্রুটিযুক্ত করে দেয়, সহিহ হতে দেয় না। মা যদিও আন্না যাহিরা, তার বাহ্যিকটা আসসালামাতু নিরাপদ, মিনহু ওই সাবাব থেকে, বাহ্যিকটা কি তার সাবাব থেকে নিরাপদ, মানে বাহ্যিক দেখে ওই ত্রুটি ধরা যায় না। তো এটা হলো কি, যারা গভীর ভাবে গবেষণা করতে পারে যে মুহাদ্দিস, তারা পারে, এছাড়া সাধারণ মুহাদ্দিস যারা পারে না। যেমন অনেক রোগ আছে খুব গোপন রোগ, সহজে সাধারণ ডাক্তার ধরতে পারে না। যারা গভীর গবেষণা করে, বড় ডাক্তার, তারা পরীক্ষা নিরীক্ষা করে, চিরুনি অভিযান চালিয়ে চুলচেরা বিশ্লেষণ কি করতে পারে, ওই রোগটা ধরতে পারে। এরকমই হাদিসের মধ্যে এমন একটা ত্রুটি যে সাধারণ মুহাদ্দিসরা কাছে ধরা খাবে না, তারা মনে করে হাদিস সহিহ। কিন্তু যারা মুহাক্কিক, তাহাকিক করে, গবেষণা করে, চুলচেরা বিশ্লেষণ করে, চিরুনি অভিযান চালায়, প্রত্যেকটা ইমামের ক্ষেত্রে, রাবির ক্ষেত্রে চালায়, তারা খুঁজে খুঁজে এরকম ত্রুটি পেতে পারবে না যে ত্রুটি এটা সহি থেকে নিচে নামিয়ে দিবে, সহি থেকে নিচে নামিয়ে দিবে। ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ, শুরুতুহু, এর শর্ত 5টা। 5টা তো হয়ে গেল না? শর্ত 5টা দিল না? 1 নম্বরে কি দিল? ইত্তিসাল সনদ। 2 নম্বরে কি দিল? আদালাতুর রুয়াত। 3 নম্বরে কি দিল? জব্দুর রুয়াত। 4 নম্বরে কি দিল? আজান মুসতাহিদ। 5 নম্বরে কি দিল? ওই 5টা আবার বলবে, খালি এবার পড়লে তো হইলো। শুরুতুহু, এর শর্ত হলো, এর শর্ত দিচ্ছে, ইয়াতাবায়্যানু, স্পষ্ট হয়ে গেল, মিন শারিহিত তারিফ, এই সংজ্ঞার সরা থেকে, ব্যাখ্যা থেকে স্পষ্ট হলো, মানে বোঝা গেল যে আন্না শুরুতাস সহিহি, যে নিশ্চয় সহির শর্ত, আল্লাতি ইয়াজিবু তাওয়াফুরহা, যেগুলোকে পরিপূর্ণ পাওয়াটা ওয়াজিব, হাত্তা ইয়াকুনুল হাদিসু সহিহান, এমনকি হাদিসে কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। এরকম শর্ত হলো খামসাতুন, কয়টা? 5টি। ওয়াহিয়া সেগুলো ইত্তিসালুস সনদ, 2 নম্বরে আদালাতুর রুয়াত, 3 নম্বরে জব্দুর রুয়াত, 4 নম্বরে আদামুল ইল্লা, 5 নম্বরে আদামুস সুজুদ। ফাইদা ইখতাল্লা শরতুন ওয়াহিদুন মিন হাযিহি শুরুতিল খামসাতি, এই 5টা শর্তের মধ্যে একটা শর্ত যদি ছুটে যায়, ইখতাল্লা মানে কি
ছুটে যায় বা একটু কমে যায়, ত্রুটি হয়ে যায়। পাঁচটা না, পাঁচটায় পরিপূর্ণ থাকতে হবে। এখন হালকা পাঁচটায় আছে, তবে কোনো কোনো ক্ষেত্রে একটু কমে গেছে, এরকমটা যদি হয়ে যায় তো হিনা কি ফালা ইসাম্মাল হাদিস হিনাইদিন সহিহান, তখন এই হাদিসটাকে কি বলা হবে না? সহি বলা হবে না। কি হলো? একটা উদাহরণ দিবে, কি দিবে? আমি একটা উদাহরণ দিয়েই দিলাম যে বুখারী, ইসহাক ইবনুল মুবারক, এরপরে মালিক, জুহরি, নাফে, এখানে প্রত্যেকটা মুহাদ্দিস তার নিজ নিজ ওস্তাদ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছে। তেসরা হয়ে গেল, প্রত্যেকটা রাবি হলো আদল, প্রত্যেকটা রাবি হলো জাবেদ, তাহলে তিনটে শর্ত হয়ে গেল। এবং এখানে এই সনদের বিপরীতে কোনো সনদ নাই যে সনদের রাবিগুলো আউসাক এদের চাইতে, এরকমটা হয়নি। এবং এর মধ্যে কোনো ইল্লাত নাই, চুলচেরা বিশ্লেষণ করে ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই সনদটা কি হয়ে গেল? সহি হয়ে গেল। এত উদাহরণ দিবে খালি অনুপা। হ্যাঁ কি জি, ধরো উদাহরণ ধরে না, উদাহরণ সহ খালি অনুবাদ করলে হয়ে যাবে। ধরো মিসালুহু, উদাহরণ হলো মা আখরাজাহুল বুখারী ফি সহিহিহি, ইমাম বুখারী যেটা বর্ণনা করেছেন ফি সহিহিহি, কোথায়? তার সহিহ, তার সহিহ মধ্যে না বুখারীর মধ্যে। ক্বালা, তিনি বলছেন, এই ক্বালার মধ্যে হুয়া কে, মারজাকে বুখারী। বুখারী বলছেন হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ওস্তাদের নাম কি হলো? আব্দুল্লাহ ইবনে ইউসুফ। ইন ক্বালা, এই ক্বালার ফাইল কে, হুয়া কে, মারজাকে আব্দুল্লাহ ইবনে ইউসুফ। ইনি বলছেন আখবারানা মালিকুন, আমাকে খবর দিয়েছেন বা বলেছেন কে? মালিক। ইনের ওস্তাদ কি হলো? মালিক। আন ইবনে শিহাবিন, মালিক বর্ণনা করেছেন কার থেকে? ইবনে শিহাব থেকে। কার থেকে? ইবনে শিহাব থেকে। ইবনে শিহাব হলো ইমাম মালিকের ওস্তাদ। আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈমিন, ইনি ইবনে শিহাব বর্ণনা করেছেন কার থেকে? মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম থেকে। আন আবিহি, ইনি আবার কার থেকে? তার পিতার থেকে। ক্বালা, তিনি বলেন, এই ক্বালা মারজাকে পিতা কে? তার পিতা। তো মুহাম্মদ ইবনে জুবাইর, তো মুহাম্মাদের পিতার নাম কি? জুবাইর ইবনে মুতঈম। এখানে আছে না, কথা কই না? মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম বর্ণনা করেছেন আবি, তার পিতা থেকে। তো মুহাম্মাদের পিতার নাম কি? জুবাইর ইবনে মুতঈম। তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহি, আমি আল্লাহর রাসূলকে শুনেছি, ক্বারা, তিনি পড়েছেন, ফিল মাগরিবে, মাগরিবের নামাজে, বিতুর, সূরা তুর পড়েছেন। কোন সূরা? সূরা তুর পড়েছেন। কোন সালাতে? মাগরিবের সালাতে। আমি শুনেছি আল্লাহ রাসূল মাগরিবের সালাতে সূরা তুর পড়েছেন। ফাহাদাল হাদিসু সহিহুন, এই হাদিসটা কি? সহিহ। কেন? পাঁচ শর্ত আছে, সোজা উত্তর। বুঝতে পারো নাই? লে আন্না, কেন না, সানাদুহু মুত্তাসিলুন, এর সানাদ কি? কি? মুত্তাসিলুন। বুঝতে পারো নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।